টালাপ্রত্যা এই মুহূর্তে যে ধরনের পুজো করছে বা যেখানে গেছে, আমার তো মনে হয় না কলকাতায় কোথাও এরম পুজো হয়। এবং অন্যান্য বারের চাইতে বেশি করেই দর্শক সমাগম হচ্ছেন, তারা নিশ্চয়ই ভালো লাগছে, তাদের একটা আকর্ষণও আছে। আমি চাই তারা আসুক, এটাই আমাদের কাছে সবচেয়ে বেশি। থিম বলতে কি জানেন, সত্যি কথা একটা ঠিক থিম বলবো কি কোটেশন বলবো কি ট্যাগ লাইন বলবো বলতে পারছি না, তবে একটা আছে, সেটা হচ্ছে ভালোবাসার তুমি ভালোবাসার আমি। একটা কথা জানবেন, আজকের দিনটা শুধু তো বাগদেবীর আরাধনায় বিদ্যা লাভের জন্য হয় না, এটা একটা ভালোবাসারও দিন। বাঙালিদের কাছে এটা একটা বলতে পারেন ভ্যালেন্টাইন ডে। তাই সেই হিসেবে আমরা বলতে পারি যে ভালোবাসার বিষয়, এই ভালোবাসার ব্যাপারটা নিয়ে কিন্তু বাংলায়, মানে আমাদের মাতৃভূমি বাংলায় কিন্তু অনেক সাহিত্য হয়েছে। বিশ্বকবি থেকে শুরু করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আধুনিক কবিরা এই ভালোবাসার ওপর বেশ করে কিন্তু সাহিত্য সৃষ্টি করে। শিক্ষা সংস্কৃতি অনেকটাই এই ভালোবাসার ওপর বেশ করে। সেই হিসেবে বলতে পারি আজকের দিনটা আমাদের কাছে ভালোবাসার দিন, আমরাও এইভাবে এটাই করি। সমস্ত দর্শকদের শুভেচ্ছা ভালোবাসা, তার সঙ্গে কি জানেন, ওপরওয়ালার আশীর্বাদে আজ টালাপ্রত্যা এমন একটা জায়গায় গেছে, দুর্গাপুজোয় যেভাবে আমরা ভিড় পাই, দর্শক এখানে যেভাবে আসে, একইভাবে সরস্বতী পুজোতেও আমাদের দর্শক সমাগম সেইভাবেই হচ্ছে। এর জন্য আমরা যথেষ্ট গর্বিত। এই যে আজকে ভিড় হয়েছে, গতকাল হয়েছে, আজকে হবে, আগামী 2 দিনও হবে। এই ভিড়টা ক্রমবর্ধমান হচ্ছে, বলতে পারেন গত বেশ কয়েকটা বছরকে ছাপিয়ে যাচ্ছে। এর জন্য আমরা গর্বিত অনুভব করছি এবং আমরা চাই দর্শকরা আরও বেশি বেশি করে আসুক। তারা আমাদের এই মানে কি বলি সৃষ্টিশীলতা, সৃজনশীলতা, এই বাগদেবীর এটা তারা দেখুক। আমি নিশ্চয় করি, আশা করি তারা নিশ্চয়ই খুশি হবে।